এই কাজটি যদি আপনি আপনার বাসার আশেপাশে করেন তাহলে আর রাসেল ভাইপার কোনোভাবেই আপনার বাসার ভিতরে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র রাসেল ভাইপার না, কোনো সাপ পোকামাকড় কিন্তু আপনার বাসার ভিতরে প্রবেশ করতে পারবেন এই কাজটি করলে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি। আপনাকে কোনোভাবে যদি কোনো একটি সাপে কামড় দেয়, সাপোজ আপনার হাতে একটি সাপে কামড় দিল, সেজন্য প্রথমে একটি রশি বা যে কোনো একটি কাপড় দ্বারা আপনার হাতটাকে ভালোভাবে শক্ত করে বেঁধে নিবে। তারপর যেখানে আপনাকে কামড় দিয়েছে সেখানে ছোট্ট একটি ছিদ্র করে ভালোভাবে চাপতে হবে। ভালোভাবে চেপে সেখান থেকে বিষটা বের করে সেখানে লবণ দিয়ে আপনাকে তাড়াতাড়ি হসপিটাল চলে যেতে হবে। বর্তমানে আমাদের সবার চিন্তার একটি কারণ হচ্ছে রাসেল ভাইপার। আর এই রাসেল ভাইপার কিন্তু বাসার ভিতর ঢুকে কিন্তু মানুষকে কামড়ায়। আর সেজন্যই আজকে আপনাদের জন্য একটি স্পেশাল পাউডার নিয়ে আসলাম। আর এই পাউডারটা আপনার বাসার আশেপাশে দিয়ে দিলে রাসেল ভাইপার কেন কোনো সাপে কিন্তু আপনার বাসার ভিতরে প্রবেশ করতে পারবে। তো এই পাউডারটার নাম কি, পাউডারটা কোথায় পাবেন, সবকিছু কিন্তু ভিডিওর মধ্যে বলে দিই। তার পাশাপাশি কিন্তু আজকের এই ভিডিওতে অনেক ইনফরমেশন দিয়ে দিব, তো ভিডিওটি মনোযোগ দিয়ে ফুল দেখবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে। তার কারণ আপনার ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে একটি মানুষের জীবন অনেক বড় উপকার হতে পারে। আপনার পরিবারের কোনো সদস্যকে যদি রাসেল ভাইপার কামড় দিয়ে থাকে তাহলে প্রথমে চেষ্টা করবেন আপনার জেলার সদর হাসপাতালে যাওয়া। তার কারণ হচ্ছে সাপে কাটার যে অ্যান্টিভেনম গুলো থাকে সেগুলো কিন্তু বেশিরভাগই সদর হাসপাতালে পাওয়া যায়। বর্তমানে দেখা যায় উপজেলা ভিত্তিক যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনি সাপে কাটার অ্যান্টিভেনম বর্তমানে পেতে পারেন। সেজন্য আপনার প্রথম কাজ হচ্ছে আপনার উপজেলা ভিত্তিক যে সরকারি হাসপাতাল রয়েছে সেখানে খোঁজ নিবেন। সেখানে যদি সাপে কাটার অ্যান্টিভেনম থাকে তাহলে সেখানেই চলে যাবেন। আর সেখানে যদি না থাকে তাহলে সময় নষ্ট না করে আপনার বিবেকীয় সরকারি হাসপাতালে চলে যাবেন। আর তা না হলে আপনার জেলা ভিত্তিক যে সরকারি হাসপাতাল রয়েছে সেখানে চলে যাবেন। আর এই অ্যান্টিভেনম কিন্তু আপনি সরকারি হাসপাতাল ছাড়া বেসরকারি কোনো হাসপাতাল বা ক্লিনিকে কিন্তু পাবেন না। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনাকে যদি সাপে কামড় দেয় তাহলে হচ্ছে আপনার মনকে সবসময় শক্ত রাখতে হবে। আর আপনি যদি আপনার মনকে শক্ত না রাখেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সাপের বিষের প্রভাব কিন্তু আপনার শরীরে পড়বে। যাই হোক, আমার বাসা যেহেতু গ্রামে, সেজন্য আমার বাসার আশেপাশে কিন্তু কৃষকদের ধান চাষ করার মাঠ। তার ফলে এমনিতেই কিন্তু এদিকে সাপের সংখ্যা অনেক বেশি। এর আগের ভিডিওতে আপনারা কিন্তু অনেকেই দেখছেন আমার বাসার পিছন থেকে কিন্তু আমার মামাকে একটি সাপে কামড় দেয়। আর সেজন্যই সাপের জন্য কিন্তু আমার এই ব্যবস্থা নেওয়া। সেজন্য আপনারা সবাই কিন্তু আপনার বাসার জন্য এই ব্যবস্থা কিন্তু নিতে পারেন। তো রাসেল ভাইপারের জন্য প্রথমে যে কাজটি করবেন, এই পাউডারগুলো আপনার বাড়ির আশেপাশে, হ্যাঁ, যে জায়গা দিয়ে হচ্ছে সাপ আসতে পারে সেই জায়গায় ভালোভাবে ছিটিয়ে দেবেন এইভাবে, হ্যাঁ, এখান থেকে। তাহলে কোনো সাপই কিন্তু আপনার বাসার ভিতরে প্রবেশ করতে পারবে না। আর এই জিনিসটা হচ্ছে আমার কথা না, এটা হচ্ছে বড় যারা এই বিষয়ে অভিজ্ঞ, হ্যাঁ, সাপ নিয়ে অভিজ্ঞ, তারাই আমাকে বলেছে এই কাজটি করার জন্য। সো আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন। আর রাসেল ভাইপার কিন্তু হচ্ছে পানিতে থাকে না, থাকে হচ্ছে আপনার হচ্ছে মাটিতে, শুকনো জায়গায়, হ্যাঁ। সেজন্য হচ্ছে আপনার গ্রামে যারা থাকেন, আপনাদের হচ্ছে যেখানে গ্রাম বেশিরভাগ কিন্তু মাটির চুলায় রান্না করা হয়, হ্যাঁ। তো মাটির চুলায় রান্না করার জন্য কিন্তু কাঠ বা হচ্ছে পাতা বা লাকড়ি কিন্তু আপনারা হচ্ছে মজুত করে রাখেন। তো সেই সব জায়গায় হচ্ছে বেশি করে এই পাউডারগুলো ছিটিয়ে দিবেন। কারণ হচ্ছে রাসেল ভাইপার কিন্তু সেই সব জায়গায় থাকার সম্ভাবনা সব থেকে বেশি, হ্যাঁ। এইটা কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে। সো আপনার বাসার আশেপাশে যেখান থেকে এই যে রাসেল ভাইপার ঢুকতে পারে, আপনার মনে হতে পারে যে এখান দিয়ে সাপ আসতে পারে, শুধু রাসেল ভাইপার না, যে কোনো সাপ, হ্যাঁ, আপনার মনে হতে পারে যে এই জায়গা দিয়ে সাপ আসতে পারে, সেই জায়গায় কিন্তু আপনার হচ্ছে এই পাউডারগুলো ভালোভাবে ছিটিয়ে দিবেন। সো এত সময় যে পাউডারটা আমি দিয়েছি সেই পাউডারের নাম হচ্ছে ব্লিচিং পাউডার। আমরা যে জামা কাপড় ধোয়ার জন্য যে ব্লিচিং পাউডার ইউজ করি সেই পাউডারই হচ্ছে এটা। আপনি আপনার বাজারে গিয়ে হার্ডওয়্যারের দোকানে খোঁজ করলে কিন্তু পেয়ে যাবেন, কেজি হচ্ছে 110 থেকে 130 টাকা রাখতে পারে। তো ভিডিওটি শেষ করার আগে আবার আপনার কাছে অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে আমার রিয়াদ ব্লগ ছোট্ট ফেসবুক পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। মনে রাখবেন আপনার ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে একটি মানুষের জীবন বেঁচে যেতে পারে।